এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। মানে এই যে ভারী অস্ত্রগুলো, ছোট ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। স্যার, আপনি আমাদেরকে কোর কমিটির বৈঠকে বলেন যে অস্ত্র উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত আসলে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে? আমি তো আজকে আসছি একটা সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে, আমি তো ওই লিস্টটা নিয়ে আসি নাই যে কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা প্রশ্ন করেন, এদের ব্যাপারে প্রশ্ন করেন। শোনেন, এরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছে, এদের কিভাবে সেবা দেওয়া যায় এটা এইটাই যেন নিউজের প্রাধান্য পায়। স্যার, জানতে চাই, গতকালকে পুলিশ কমিশনের যে রিপোর্টটি কমিশনের, সেটি অধ্যাদেশ আকারে গতকালকে পাশ হয়েছে ক্যাবিনেটে, এবং সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলছেন যে এটি আসলে ওই অর্থে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যে পুলিশকে গঠন করার কথা বলা হয় সেটি আসলে হবে না, নকদারহীন হবে। আজ প্রথম আলোতেও রিপোর্ট হয়েছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি মনে করেন? আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমেন্ড করতে পারবে, এবং তাদের রিকমেন্ডেশনটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখব। তাদের সুপারিশটা তারা সুপারিশ করবে, এবং প্রত্যেকটা আইনেই কিন্তু জনগণের জন্য। জনগণ যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাবে ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এই আইনটা করা হয়েছে জনগণের সুবিধার জন্য।